আমার নমস্কার। আমার নাম রাজেশ দাস। আমি ছোটমন্দার জিপি সভাপতি, বিন্নাকান্দি ব্লক ছোটমন্দার জিপি সভাপতি। আজকে আমি ফ্রেশ মিট ডাকাইছি কারণ গতকালকে আমার নামে কিছু মানুষে আমার নামে কিছু পেপারে আজে বাজে জিনিস লেখছে, সেটা আজকে আমি প্রমাণ করবো। এখানে আমি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করবো, খালি মুখে কইতাম না, মুখে হওয়ার সাথে সাথে আমি ডকুমেন্টে প্রমাণ করবো। তো আজকে প্রথমে আমি আমার সাংবাদিক দাদা দিদিরা সবাই আমি নমস্কার জানাই এবং আমার যারা মা বোনরা এবং দাদারা সবাই আমার প্রণাম জানাই। গতকালকের যে পেপারে নিউজগুলো আইছে, প্রায় 3-4টা পেপারে বা বরাক টুডের মধ্যেও আইছে, তো আমি দেখার পরে আমার অত্যন্ত দুঃখ লাগছে। যেহেতু আমি একটা কাজও এখানে রং করছি না, প্রত্যেকটা কাজ আমি একটা একটা করে দেখাইমু ডকুমেন্টের সহিত, আপনারা দেখবা। তো প্রথম আমি দেখাইতে চাই, গতকালকে পেপারে আমি দেখছি শুক্লা দাস নামে একজন মানুষের গড় আমি আত্মসাৎ করিয়া অন্য একজন বিক্রি করছি গড়টা। তা আমি এই মুহূর্তে অনেক জ্বালা যন্ত্রণা এই দুদিন থেকে আমি ঘরে ভুগতেছি। আমি শুক্লা দাসকে খবর করছি, তাই কই আছে। গতকালকে আমি খবর পাইছি তাই মেয়ের বাড়ি হাওইতাং গেছে। তো তান্ডে সকালে খবর করিয়া তান্ডে আমি হাওইতাং থেকে আনাইছি, কারণ যে শুক্লা দাসে আমি গড় দিছি ওই শুক্লা দাসে যদি সামনে তাই দেখাইতে পারেন তাহলে আমি এটা থেকে যে কত দুর্নীতি করছি এটা এইখানে আইব। তো আমি প্রথম শুক্লা দাসের ডকুমেন্ট আমি আগে বার করি। হ্যাঁ, এইটা হচ্ছে শুক্লা দাস রংতল বস্তি। এই হলো শুক্লা দাসের প্রথম 32,500 টাকা দেওয়ার পরে যে জিওটেক হয়, এইটা শুক্লা দাস রংতল বস্তি বাসা, গুসাইনগর 2 নম্বর ওয়ার্ড রংতল বস্তি। এই হলো শুক্লা দাস। তাহলে গড়টা কমপ্লিট হয়েছে প্রায় 3-4 মাসের। এই হলো কমপ্লিটের ফটো। তো আমরা এই গড়টা শুক্লা দাসে দিছি। আজকে শুক্লা দাস আমার সামনে আসুন। এই শুক্লা দাসের অ্যাকাউন্ট নম্বরে আমি আছে, আমি নেট থেকে লইছি যে অ্যাকাউন্টে আমি টাকা দিছি। এই হইল গিয়া শুক্লরানী দাস, উনার বাবার নাম হইল গিয়া হরি দাস, কিন্তু পেপারের মধ্যে লেখা হয়েছে হবি দাস নামে গড় দেওয়া হয়েছে 2 নম্বরই করিয়া। এই যে শুক্লার আমরা যে নেটের যে গড়গুলো আয়, এই গড়ের মধ্যে কোনো সময় জামাইয়ের নাম থাকে না, বাবার নামও থাকি যায়। যারা কমপ্লেন করছে গত কালকে আমার মিডিয়া বাইরে আনিয়া, হবি দাস হইল কি তাইনের এই শুক্লা দাসের বাবা প্রধান হরিদাস, কিন্তু এখানে লেখা হবি দাস। এটা মিস্টেক হয়। প্রধানমন্ত্রী আবাসে ঘর পাইতে হইলে আগের দিনে সেন্সাসের মধ্যে টাইপের সময় হরির জায়গা হবি লিখে দিছে। তো ঠিক আছে, আমি শুক্লা দাসে যে গড়টা দিছি, যে গড়টা আমি দুর্নীতি করছিলাম কইয়া আমার পেপার দেওয়া হয়েছিল, ওই শুক্লা দাসে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। উনি হচ্ছেন শুক্লা দাস। আপনারা জিজ্ঞাসা করেন যে শুক্লা দাসের গড় পেয়েছেন কিনা, বা উনার কাছ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ঘুষ টুস নেওয়া হয়েছে কিনা। আপনার ছোটমামদা জিপির বাসিন্দা, কত বছর থেকে এখানে আসেন? প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করতে আসে, এই ঘরটা পাইছেন নি? কার মারফতে পাইছেন? জিনিসটা কি তা ঘরটা সম্পূর্ণ হয়েছে? আপনার সঠিকভাবে আপনার নামেও ঘরটা হয়েছে? আমার নামে। আচ্ছা, আপনি কোন কাস্ট জেনারেল না এসসি? জেনারেল। ঘরটা পেয়ে আপনি সন্তুষ্ট আছেন? আমি দেখাই আপনার সব একটা একটা করে দেখাই। আর উনি হচ্ছেন জেনারেল মানুষ, ওনার নাম শুক্লা দাস, ওনার জামাইয়ের নাম গোপেশ দাস, ওনার বাবার নাম হইল হরি দাস, কিন্তু এখানে লেখা হবি দাস, এটা মিস্টেক হয়ে যায়। উনি জেনারেল মানুষ, জেনারেল থেকে গড় পেয়েছেন, সেটা আমি দেখাচ্ছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দিলীপ দাস, যেটা আমাদের সাংবাদিক দাদারা সেদিন গিয়েছিলেন ওনার ভাষাতে। দিলীপ দাসকে অন্য মানুষে বলা হয়েছে যে তোমার গড়ের টাকা কমপ্লিট, তুমি আর গড়ের টাকা পাবে না, তোমার গড় আর হবে না, তোমার টাকা হয়তো পঞ্চায়েতে উঠিয়ে নিয়েছে। তো আমি দিলীপ দাসের অনলাইন থেকে ডকুমেন্ট বের করেছি। দিলীপ দাসের বাবার নাম সন অফ লেট বীরেন্দ্র দাস। উনার গড়ের টাকা 2 বার গিয়েছে। ফার্স্ট 32,500 দেওয়ার পরে উনি নিচের প্রিন্ট লেভেল করেছেন, সেটা হচ্ছে প্রমাণ। এই হচ্ছে দিলীপ দাসের প্রমাণ, যেটা 32,000 দেওয়ার পর উনি যখন প্রিন্ট লেভেল দেবেন
তারপরে গিয়ে আমরা সেকেন্ড জিওটেক করে বাকি সেকেন্ড টাকা ছাড়তে হয় 48,750। আমরা উনাকে সেকেন্ড টাকা 48,750 দেওয়ার পর উনি আর ঘরের কাম করেননি। আমি উনাকে 2-3 বার রাস্তাঘাটে ঘরে গিয়ে সিগন্যাল দিয়েছি যে আপনি ঘর পেয়েছেন 1 বছর হয়েছে, আপনি এখন পর্যন্ত কেন ইটের কাজ করছেন না? তো উনি আমাকে জবাব দিচ্ছেন আমার কিছু বন্যার সময় কিছু ফ্লাডের সময় ক্ষতি হয়েছে, আমি কিছু কমজোরি হয়ে আছি, আমি কিছুদিন পরে বানাচ্ছি। উনাকে আমি ডর দেখিয়েছি আপনাকে বিডিও স্যারের তরফ থেকে আপনাকে এফআইআর করা হবে, প্রথম আপনাকে ওয়ার্নিং দিয়ে 1 সপ্তাহ পরে এফআইআর করা হবে। কিন্তু উনাকে একজন মানুষ বলেছেন, উনি নাম নিজেই বলবেন, দিলীপ দাস আমার সামনে আছেন, উনাকে বলা হয়েছে কি আপনার ঘরের টাকা সবটা উঠে গেছে। কিন্তু এই দেখেন দিলীপ দাসের 32,500 ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড নিচে আছে 48,750। যদি উনি 48,750 টাকার কাজ না করেন তাহলে আমরা 3 নম্বর দিতে পারি না, সেটা কোনো মতে হয় না, কোনো মতে জিওটেক হয় না। তো আমি দিলীপ হ্যাঁ উনি জেনারেল থেকে গড় পেয়েছেন, সেটা আমি এখানে প্রমাণ দিচ্ছি। তো দিলীপ দাস উনাকে আমি প্রথমে উনার অ্যাকাউন্ট নাম্বার, যে নাম্বার আমরা টাকা উনার দিয়েছিলাম, আমি প্রথম অ্যাকাউন্ট নাম্বারটা মিলাবো, সেটা হচ্ছে 129401051751। আপনি দিলীপ দাসের যদি অ্যাকাউন্ট নিয়ে আসে তাহলে এখন প্রমাণ হবে। 32,500 প্রথম দিয়েছি, দেওয়ার পর উনি প্রিন্স লেভেল করেছেন, তারপর আমরা জিওটেকে দিয়েছি সেকেন্ড কাজ করার জন্য 48,750। তারপরে উনি কাজ করেননি, আমরা ওনাদের বাসা থেকে জিওটেক করার চান্স পাইনি, কাজ হয়নি, গতিকে আমরা টাকাও দেইনি। কিন্তু উনাকে বলা হয়েছে তোমার ঘরের টাকা কমপ্লিট উঠে গেছে। উনি হচ্ছে জেনারেল মানুষ, উনি যে জেনারেল মানুষ আছে সেটা আমি প্রমাণ এখন করাচ্ছি আপনাদের সাথে। আর আপনি দেখতে পারেন শুক্লা দাসের অ্যাকাউন্টটা এখানে দেখতে পাবেন, যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, দিলীপ দাসের অ্যাকাউন্ট দেখতে পাবেন, উনার অ্যাকাউন্ট আপনারা দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আবার বলা হয়েছে দিলীপ দাস নাকি এসসি গড় খেটে আমি জেনারেলকে দিয়েছি, কিন্তু জেনুইন দিলীপ দাস জেনারেল মানুষ, উনাকে আমি জেনারেলই গড় দিয়েছি, কোনো এসসি কোনোদিনও কাটা যায় না। এসসি গড় কেটে জেনারেলকে কোনোদিন সেটা হবে না। এই মুহূর্তে ডিজিটাল ইন্ডিয়া, এখানে অনলাইনের ব্যাপার আছে, কোনোদিন সেটা হয় না। এই হচ্ছে দিলীপ দাস, উনি আদার্সের লোক, দ্যাট মিনস জেনারেল, উনি আদার্সের লোক। হচ্ছে দিলীপ দাসের যেটা দিয়েছি সেটার প্রমাণপত্র। দিলীপ দাসকে আমি উনাকে কি বলেছেন, উনাকে দুটা কথা আমি সেখানে রাখার জন্য অনুরোধ করছি। আমরা 1 নম্বর ওয়ার্ড। আপনার নামটা কি? দিলীপ দাস। আপনার নামে কি সরকারিভাবে কোনো ঘর স্যাংশন হয়েছিল? আর স্যাংশন হয়েছে। কতদিন আগে হয়েছিল? এটা 150 বছর। আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে সরকারের খাতা থেকে? টাকা 2 বার ঢুকছে। 2 বার ঢুকছে। এখন পর্যন্ত আপনার ঘর কমপ্লিট হয় না কেন? না, আমার ঘরের টাকা আমি মানে আমার পঞ্চায়েতে গিয়া বুঝেই হয়েছি যে আমার ঘরটা পুরা লেট হইব বানাইতে। এখানে আমার জায়গাটা খুব গভীর আছে। পঞ্চায়েতেও দেখে এসে যেন আমি মাটি কতটা খাটাইছি করিয়া, বিট লেভেল করার পরে আমি বিট লেভেল মাটি খাটাইছি, যে মাটি খাটানির পরে মাটিটা না বোয়া পর্যন্ত করিয়া যেন কাম করতাম। সমস্যার লাগে আমি আমার পঞ্চায়েতেরই হয়েছি যে আমি কয়েকদিন পরে সামনে শুকনা সিজনটা আইলে আমি খামো ধরবো। যেহেতু এটা সরকারের টাকায় আপনার ঘর তৈরি করতে হবে, এটা সময়সীমার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, তারপরে যেটা গতদিন আপনার ঘরের বিরুদ্ধে অভিযোগ এসেছে, হয়তো আপনার জন্য আজকে সভাপতির উপর সেই অভিযোগটা উঠেছে। সেই অভিযোগ যে আপনি কী কারণে 2টি ইনস্টলমেন্ট থাকার পাওয়ার পরও আপনি ঘর নির্মাণ করছেন না, সেটা বলুন। এই আমার এই একাই অসুবিধার কারণে আমি করছি না, অথচ আমি আমার পঞ্চায়েতে হয়েছি যে আমার পুরা লেট হইব, শুকনা সিজন না করলে আমি খামো ধরতাম পারতাম না, কারণ আমার জায়গাও শর্ট আর জায়গাটা গভীর আছিল। আমি মাটি খাটাইছি অথচ পঞ্চায়েতেও আমার জানেন যে মাটি খাটানি হয়েছে বুঝলিয়া। তখন এই জায়গাটা আমি শুকনা সিজন না আইলে খাম করবার খাবো নাই। আমারও গড় দেখছেন একটা ইয়ের মধ্যে পড়িয়া আছি, আমি মালপত্র আইনা থইতেও আমার একটু অসুবিধা, ওটার লাগে আমি চাইছি যে শুকনা সিজন করলে আমি অর্ধ কাজও ধরবো। আপনি এসসি না জেনারেল? জেনারেল। দিলীপ দাসকে একটা প্রশ্ন করতে চাই, উনাকে বলে দেওয়া হয়েছিল যে তোমার ঘরের টাকা কমপ্লিট উঠে গেছে, উনি কে ছিলেন? এই জিজ্ঞাসে যে তোমার ঘরের টাকা কমপ্লিট পাইছো নি, বলে না আমি কমপ্লিট পাইছি না। তখন কইছে তো কমপ্লিট যদি না পাও তো তোমার টাকা কেন ঢুকলো না, বলে আমার ইট গাঁথনি না দেওয়া পর্যন্ত এটা আমি আগে এই লোকেশনটা জানি না যে ইট গাঁথনি দেওয়ার পরে যে টাকাটা স্যাংশন হইব,
গতিকে আমি টাকাটা মাটি খাজো কিছু লাগাই দিছি, গতিকে আমি ইট গাঁথনি দিতাম পারলাম না। ইট গাঁথনি দিলে আমার টাকাটা আমার পঞ্চায়েতে কইছে ডুববো। তখন এ কইছে না, এই টাকাটা তোমার উঠা উড়িয়ে আছে, তুমি আর ফাইতাই না। পঞ্চায়েতে এটা উঠে আছে আর তুমি ফাইতাই না। আচ্ছা, আপনার তো আমি আর এই রামদাসের বাড়ি কোথায়? আপনার ঘরের যে সেকেন্ড ইনস্টলমেন্টটা আপনি যে পাইছেন, আপনার তো বিম হইছে না ঘরের নিচের? মানে কিছু কাজ হয়েছে? আমি কই আপনারা কি হয়েছে ঘটনাটা? কিছু কাজ করছে? না না, উনি বিম দিয়েছেন মাটির নিচে, দেওয়ার পর 10 ফুট মাটি দিয়েছেন ওর উপরে, দেওয়ার পর আরেকটা বিম দেওয়ার কথা উনার যে আপনার নেটু যখন দেখুন আইন কিনারো হয় এই গৃহটা আপনার দেখেননি? আপনার নাকি? নিচে একটা বিম দিচ্ছে, আপনার ঘর নেই, আমার জায়গায় আচ্ছা, আপনি সামনে মাটির নিচে একটা বিম আছে। আচ্ছা বিম দেখা যায় আছে আছে মাটির নিচে মাটি 10 ফুট নিচে আছে বিম। ভীম আছে? এই যে দাদা, ওই যে দিলীপ দাস, ওই যে বিম, মাটির নিচে বিম, ওর উপরে 10 ফুট উপরে মাটি আছে, এরপরে খুঁটি, ওই যে কেন মাটিওয়ালা নিয়েছে তো বহুত ঠিক আছে, বিম নিচে একটা অলরেডি আছে। গভীর জায়গা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন হচ্ছে কি আপনার, এখন হচ্ছে কি আপনার আরেকটা আমারে বদনাম করা হয়েছে যে সেম রসময় দাস, দশরথ দাস, এই দুজন নাকি এসসির গড় খেটে আমি জেনারেলকে দিয়েছি। এ দেখেন দশরথ দাস, এখানে আদার্স লেখা আছে। আদার্স মানে জেনারেল, এসসি হলে এসসি থাকতো, এসটি হলে এসটি থাকতো, নাহলে ওবিসি হলে ওবিসি থাকতো। এখানে আদার্স লেখা আছে। উনি হচ্ছেন দশরথ দাস, উনি হচ্ছেন রসময় দাস, যেটা আমি আদার্স থেকে, জেনারেল থেকে আমি গড় দিয়েছি। উনাকে আমি এসসি গড় কোনো মতে কাটিয়ে দিতে পারি না, সেটা নেটে মানবে না, অনলাইন মানবে না আজকের জমানাতে। তো আমার পেপারে এইটাও দেওয়া হয়েছে, এটা নাকি আমি এসসি গড় কেটে জেনারেলকে দিয়েছি। এটা অরিজিনাল জেনারেল লুক। তারা দেখাইলো তারা যে লিস্ট যেটা, হ্যাঁ, ওটার মধ্যে এসসি লেখা। হ্যাঁ, আমি আপনার যে লিস্টটা দিব, আপনি গিয়া ভালো মতো তদন্ত করবা, আরো 2 দিন সময় নিবা, নিয়ে তদন্ত করবা, করার পরে আপনারা আমরা ফাইনাল দিবা। দাদা যে প্রশ্ন করছেন, এই হচ্ছে 237 দিলীপ দাস, এইটা হচ্ছে বাবার নাম বীরেন্দ্র দাস। এই দেখেন এসসি, এই যে এসসি, এখানে যতগুলা গড় আছে এইগুলা সরকারের গড় থেকে প্রত্যেকটার মধ্যে এসসি লেখা আছে। আপনি দেখবেন প্রত্যেকটার মধ্যে এসসি লাগছে, প্রত্যেকটা পেপারের মধ্যে এসসি লেখা আছে, কিন্তু এরা এসসি না, জেনারেল। যেটা আমি এখন প্রুফ দেখাইছি, অরিজিনাল যেটা আপনার দেখাইছি আমি, দিলীপ দাস আদার্সের মানুষ, যেটা এখানে আছে। এটা কইতে আপনি কিটা কইতেছেন, মানে এটা সরকারের ভুল, এটা সরকারের ভুল হোক, যেটাই হোক, মানে এটা প্রিন্ট আউটটা আমি যখন পাইছি ডিআরডি থেকে, অফিস ডিসি অফিস থেকে, দিলীপ দাস নামে, সরকারের ভুল হইতে পারে, এটা আমার দিকে লাভ নাই। দিলীপ দাস নামে আর এসসি কোনো লোক আছে আরো আসেনি? না, দিলীপ দাস নামে এসসি নাই, আরেকজন দিলীপ দাস আছে, ইনার গড় কমপ্লিট হয়েছে, উনি মারাও গেছে। উনার বাসা কোথায়? 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, উনার বাবার, উনার ছেলের নাম দুলন দাস, বাবা দিলীপ দাস, আর দিলীপ দাসের বাবার নামটা কি? মোহিনী মোহন দাস। আরেকজন দিলীপ দাস এখানে আছেন, উনার গড় কমপ্লিট হয়েছে, উনি মারাও গিয়েছে। তো এইটা অরিজিনাল, এটা আপনারা ব্লক তদন্ত করে দেখতে পারেন। এই দিলীপ দাস এসসি না, এটা জেনারেল থেকে গড় পেয়েছে। আমি পেপার দেখাইছি, দিলীপ দাস আদার্সের লোক। তাহলে তো কমপ্লিটলি এটা মিস্টেক কি সরকারিভাবে মিস্টেক করা হয়েছে। এখানে দশরথ দাস আছেন, দশরথ দাস আছেন, এটার কোনো অসুবিধা নাই। আমি দেখাই দিয়েছি প্রমাণটা যে উনি এসসি না, উনি জেনারেল মানুষ, ওনার প্রমাণ আমি দিয়েছি। এইটা হচ্ছে গিয়া যেটা আমাকে পেপারে লেখা ছিল, আমি 12 গাড়ি মাটি ফালিয়ে আমি 9,33,000 টাকা আমি আত্মসাৎ করেছি। আপনারা সবাই দেখবেন আমি যে কাজটা করেছি, যেটা গুসাইনগর এলআরএ রোড থেকে যেটা কাপ্তানপুর আমার 2000 বিঘা যেটা গিয়েছে, সেটার ফটো আমার কাছে পুরাটা আছে। আপনারা দেখবেন আমি 9,33,000 টাকার কাজ করেছি 1300 মিটার। আপনারা যদি এখন আমার সাথে আমি দেখাতে পারবো 1 কিলোমিটার 300 মিটার। আমি 9,33,000 টাকায় 1300 মিটার কাজ করেছি, বাঁধ বানিয়েছিলাম। এই দেখেন ফটো, এটা দুনো সাইডে ফটো দেখবা। এখানে বস্তা নাই, ধানের বস্তা এখানে নাই, এখানে ধানের বস্তা আছে। এইটা ফটো একটা, এটা ফটো একটা। এরপরে এইটাই লেগে উল্টা দিকে যেটা ফটো মারার পরে উল্টাও যেটা হয়, ঠিক আছে। এই দেখেন ওই যে লোক কাম করছিল ওই সময়, যারা কাজ করছে এরা কি সব জব কার্ডের মানুষ? জব কার্ডের মানুষ। কিন্তু তারা কইছে
জেসিবি দিয়ে কাজ হয়েছে। ট্রাক্টরেজ দেওয়া হয়েছে, জেসিবি দেওয়া হয়েছে। একদম মিথ্যা কথা, আমি আপনারা দেখাই সব কিছু। না, এখানে তো টিলা মাটি দেখা যায় এটা। এই দেখেন, এই জন্য উঁচু জায়গা দেখা যায়, উঁচু জায়গা, টিলার জায়গা দেখা যায়। এইটা বান আমাদের বান। না, না। উনি হচ্ছেন অসীম দাস, আমাদের গোসাইনগর লোক। যখন কাজ হয়েছিল উনি ছিলেন ইনচার্জ। না ঠিক আছে, এই জায়গাটা তো ওই তোমার বন্ধের মাটি হইতো যদি হয় ক্ষেতের মাটি, ক্ষেতের মাটি, এটা তো- ক্ষেতের মাটি, এটা তো টিলা মাটি। ক্ষেতের মাটি। আপনারা ভালো করে দেখেন, ক্ষেতের মাটি ভালো করে দেখেন, ক্ষেতের মাটি। ঠিক আছে? আর ওই যে আপনারা দেখেন গাড়ির রাস্তা আছে না, গাড়ির যাওয়ার রাস্তা, চাকা যাওয়ার রাস্তা, ওই তখন আসলে বুড়ো ক্ষেতের সময় মানুষের ধান খাটিয়া বস্তা দিয়ে আনিয়ে রাখছে। আর আমার গ্রামের উদয়লাল দাসের ছেলে কমললাল দাস উনার গাড়ি দিয়ে মানুষের ধান ক্ষেত থেকে ধানের বস্তাগুলো আনছে, যেটা প্রমাণ। আরেকটা কইছে মরানালা, যে টাকাটা ফান্ড ঘুরিয়ে গেছে, তারা কেউ জানে না। আজকে পর্যন্ত আমার কাছে কেউ জানতেও পাইছে না। এই কাজের মধ্যে হচ্ছে মরানালার কাজ। এই মরানালা কাজের ফটো আমার কাছে এই মুহূর্তে নাই। আমার ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যাকাউন্টেন্ট সঞ্জয় কুমার পাল, উনি কালকে আসবেন। আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে এক এক কপি ফটো আমি পাঠিয়ে দেব, যখন এই কাজটা হয়েছিল আর যে টাকাটা রিফান্ড হয়ে গিয়েছে। কত টাকা রিফান্ড হয়েছে? রিফান্ড হয়েছে 1,90,000 টাকা। টোটাল টাকা কত ছিল? অ্যামাউন্ট কত ছিল, মোট অঙ্ক কত ছিল? 6,66,000, যেটা ফ্লাডের পরে আমি আর কাজ করতে পারিনি। আর উনি হচ্ছেন অডিটর, যিনি ওই কাজ দেখতে এসেছিলেন ফ্লাডের সময়ে। উনি হচ্ছে অডিটর, ওনার বাসা শালচাপড়া। উনি অডিট করে দেখে গেছেন কাজগুলো। মোটামুটি কত মিটার আপনি কাজ করেছিলেন এখানে? আমি এখানে কাজ করেছি আমার মোরানালা থেকে প্রায় 750 মিটার। 750 মিটার কাজ করার পর ফ্লাড চলে আসলো। ফ্লাড চলে যাওয়ার পর আর কাজও হয়নি, আমাদের টাইমিংটা ডিস্টেন্স হয়ে গিয়েছিল। যেহেতু আবার জিওটেক করে কাজটা আনতে হয়, তখন আমি আর আনতে পারিনি। কাজটা ফান্ডটা রিটার্ন হয়ে চলে গেছে। আরেকটা আমাকে দেওয়া হয়েছে সিসি ব্লকের, যেটা একটা কমপ্লেন। এই হচ্ছে সিসি ব্লক, যেটা আমি প্রথম বানিয়েছিলাম। সেটা এখান থেকে ফটো মেরে আমি রাস্তা বানিয়েছিলাম, আপনারা দেখতে পারবেন এখনো। এই হচ্ছে সিসি ব্লক, যখন আমি প্রথম নতুন বানিয়েছি। আমি সিসি ব্লক বানানোর পর এই সিসি ব্লকের সাইডের দিকে ওয়াটার সাপ্লাই পাইপ নেওয়ার জন্য সিসি ব্লক উঠিয়ে লাইন দেওয়া হয়েছিল। আমি সিসি ব্লক বসানোর 15-20 দিন পর ওই গ্রামের লোক, 4-5 জন লোক 200-250 গাড়ি মাটি ওনার পার্সোনেল নিয়ে আমার রাস্তা খারাপ হয়েছে। সেটা দেখেন, জিসিবি নিয়ে 10 দিন না 15 দিন পর সিসি ব্লক বানানোর পর। ওই খারাপ যে করেছেন ওনারা 2-1 মিটিং করেছেন যে ওনারা চান্দা তুলে রাস্তা ঠিক করে দেবে বলে। ঠিক করছে না, আর ঠিক করা হয়নি। এটা কোন জায়গায়? এই তো সামনে, এই হচ্ছে যেটা আমি বানিয়েছিলাম, আমি নতুন বানিয়েছিলাম। এরপরে যেটা খারাপ হওয়ার যেটা মুহূর্ত, ঠিক আছে না। এই দেখেন, যেগুলা গাড়ি পার্সোনাল বাড়ির মাটি নিয়েছিলেন 200-300 ট্রাক, এই ট্রাকে বা জিসিবি এই রাস্তাটা বরবাদ করেছে। ওনারা বলেছিলেন যে রাস্তা ঠিক করে দেবে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমি যখন সিসি ব্লকের কাজ শুরু করি, দেখেন ওনার সাইড বাম দেখেন, এরকম সাইড বাম হাইওয়েতে হয় না, পিডব্লিউ রোডেও এইরকম সাইড বাম হয় না। এই হচ্ছে আমাদের এই মুহূর্তে যেটা আমাদের প্রধানমন্ত্রী আবাস ঘর আমার জিপিতে আমি দিচ্ছি, আমি এই মুহূর্তে 84 সিরিয়াল নাম্বার আমার ঘর হয়ে গেছে। টোটাল কতটা? টোটাল আছে আমার এখানে 662টা ঘর। 662-র মধ্যে আমি এই মুহূর্তে 84 পর্যন্ত দিয়েছি, কারণ ডিস্ট্রিক্ট থেকে টার্গেট আছে 2-3টা এরকম 7-10 দিন পর। এর জন্য খুব কম আইতে আছে, কম দিতে আছে। এটা আপনার 2019-এর আবাস পাস, 2019-20। এখানের মধ্যে 845টা গড় ছিল, আমি 243টা গড় কেটেছি, যে গড়গুলা মানুষ অলরেডি 3 মাস আগে পেয়েছে। এই খাটার পর 662 না 42 থাকে, একটু প্লাস করে নেবেন। ওই গড়ের মধ্যে আমি এই মুহূর্তে খালি 84টি গড় দিতে পেরেছি, বাকি গড় এখন পর্যন্ত আসেনি। 84-এ আছে অনিল চন্দ্র ঘোষ, যেটা আমরা এই মুহূর্তে 84 আমরা দিয়েছি, বাকি আরও
462 মধ্যে আমরা যদি স্টেট থেকে অর্ডার আসে তাহলে আমরা একসাথে 150-200 দিতে পারবো। এই যে সিরিয়াল আছে ঘরের, সেটা 84 নম্বর আমরা এখন দিচ্ছি, তো 84 থেকে 85, 86, 87 এরকম সিরিয়াল ঘর আছে। এখানে কোনো 200 নাম্বার মানুষকে আগে দেওয়ার কোনো চান্সই নাই, সেটা অনলাইনে মানে না। তো আমি আজকে সব ডকুমেন্ট আপনাদের কাছে আমি দিয়ে দেব, আপনারা যদি মনে করেন ঘরে নিয়ে দেখার জন্য আপনারা দেখতে পারেন। কিন্তু আমার একটা অনুরোধ, যেহেতু আমার এই কাজের মধ্যে আমার কোনো 2 নম্বরই নেই, আমার নামে পেপারে দেওয়া হয়েছে, টিভির মাধ্যমে দেওয়া হয়েছে যে ছোটো মামদা জিপিতে দালালি কি একটা ভাষাতে বলেছিল যে ছোটো মামদা জিপিতে অনেক দুর্নীতি হচ্ছে। কিন্তু আমি জানি যদি ছোটো মামদা জিপিতে দুর্নীতি করে থাকি তাহলে এখানে প্রায় 300-400 মানুষ লোক আছে। যদি আমি কারোর কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস থেকে টাকা নিতে চাই বা কারোর কাছ থেকে যদি আমি ঘুষ খেয়েছি, পেপারে সেটাও লেখা হয়েছিল যে আমি নাকি মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে আমি প্রধানমন্ত্রী আবাস ঘর দিয়েছি। যদি একজন মানুষ এখান থেকে দাঁড়িয়ে বলতে পারেন রাজেশ দাস ছোটো মামদা জিপি থেকে 10 টাকা আমার কাছ থেকে কেউ রাজেশে খেয়েছে, তাহলে আমি পঞ্চায়েত আপনাদের সম্মুখে এখন রিজাইন দেবো। যদি ঘুষ নিয়ে আপনারা যদি কেউ কইতে পারেন। আমার একটা অনুরোধ, যদি আমাকে যেভাবে বলা হয়েছিল যে আমি নাকি প্রধানমন্ত্রী আবাস ঘুষ কে দিয়েছি, আমি ওনাদেরকে আমি আজকের দিনের সময় দিচ্ছি। যদি কোনো প্রুফ বা প্রমাণ দেখিয়ে নিতে পারেন তাহলে আমি এই শাস্তি নিজের মাথায় নেব, আর না হলে আগামীকালকে আমি মানহানি কেস করতে রাজি হব। আপনি 1 সপ্তাহ সময় দিচ্ছেন? আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। যদি কোনো মানুষ আমাকে প্রমাণ দেখিয়ে দিতে পারে যে আমি কেউ ঘুষ খেয়ে কোনো কাজ করেছি বা প্রধানমন্ত্রী আবাস দিতে ঘুষ খেয়েছি, যদি কেউ 7 দিনের ভিতরে প্রমাণ দিতে পারেন তাহলে আমি মানহানি কেস করব না। যদি আমি দোষী হয়ে থাকি তাহলে আমি মানহানি কেস দেব না। যদি আমি নির্দোষ হয়ে থাকি তাহলে আমি মানহানি কেস দিতে বাধ্য থাকিব। কারণ আমি ছোটো মামদা জিপিতে আমি আজকে পঞ্চায়েত হয়েছি প্রায় 5 বছর আমার চলের। আমি প্রধানমন্ত্রী আবাস থেকে শুরু করে মানুষের ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে আমি জিপি সার্টিফিকেট থেকে শুরু করে আমি ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে যেগুলা কাগজ আছে আমি এভরিথিং ইজ ফ্রি দেই সবাইকে। কাগজ আমি 2 টাকাও নেই না।